যে পূর্ব বর্ধমান জেলা কোনো দুর্নীতিগ্রস্ত খুনি সন্ত্রাসবাদী চোর ধাপ্পাবাজের জায়গা নয়। যে পূর্ব বর্ধমান জেলার মাটিতে বটুকেশ্বর দত্তের মতন বিপ্লবীরা জন্মগ্রহণ করেছিলেন, যার বাড়ি থেকে আজকে ইনকিলাব যাত্রা শুরু হলো, যে মাটিতে হরেকৃষ্ণ কোঙালা জন্মগ্রহণ করেছিলেন, যে পূর্ব বর্ধমান জেলার মাটিতে স্বাধীনতা আন্দোলনের এক অতীত ঐতিহ্য ইতিহাস রয়েছে, যে পূর্ব বর্ধমান জেলার মাটিতে আজকের সময়ে দাঁড়িয়ে কৃষক আন্দোলনের ঐতিহ্য উত্তরাধিকারীর বহন করছেন আপনারা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আবারও হাজারো হাজারো মানুষ আজকে রাস্তায় দেখিয়ে দিলেন তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে মানুষ শেষ কথা বলবে, মানুষ শেষ কথা বলবে, অন্য কেউ শেষ কথা বলবে না। ওরা যতই চেষ্টা করো, যারা চাইছে এই গোটা পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষটাকে শেষ করতে, কেন আমরা এই নৌজওয়ান ভারত শতবর্ষে আমরা আজকে রাস্তায় নামছি? নৌজওয়ান ভারত সভার শতবর্ষে কেন আমরা ইনকিলাব যাত্রা করছি? কারণ এই নৌজওয়ান ভারত সভা যখন তৈরি হয়, তার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের বুকে এমন একটা সমাজ তৈরি হবে যে সমাজে কোনো মানুষ না খেতে পেয়ে মারা যাবে না, এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হবে যে সমাজে ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য থাকবে না, এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হবে যে সমাজে সব মানুষের হাতে কাজ থাকবে, এমন একটা সমাজ তৈরি হবে সেই সমাজে কোনো মানুষের পেটে খিদে থাকবে না। ভগৎ সিং সেই ভারতবর্ষ চেয়েছিলেন, আর সেই স্বাধীনতা আন্দোলন করতে শহীদ হতে হয়েছিল। সেই ভারতবর্ষ আজকে তৈরি হয়নি। ডিওয়াইএফআই এর জন্মই হয়েছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে আর সমাজতন্ত্রের পক্ষে কাজ করতে করতে। এই নৌজওয়ান ভারত সভারও একই উদ্দেশ্য ছিল, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের পক্ষে কথাকে মানুষের কাছে নিয়ে যাওয়া। তাই 1925 সালে যখন নৌজওয়ান ভারত সভা তৈরি হলো, আর 1968 সালে যখন ডিওয়াইএফ, আর সেখান থেকে এই ডিওয়াইএফআই এই নৌজওয়ান ভারত সভার হাত ধরেই আমাদের ডিওয়াইএফআই এর জন্ম। তাই আমরা ভগৎ সিং, আমরা বটুকেশ্বর দত্তের উত্তরসূরি, আমরা বুদ্ধদেব ভট্টাচার্য, দীনেশ মজুমদারের উত্তরসূরি। তাই আমরা তাদের উত্তরসূরি হিসাবেই আমরা মনে করতে চাই, তারা যে স্বপ্ন দেখেছিল ভারতবর্ষের মাটিতে ক্ষুধা থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, হাহাকার থাকবে না, সেই ভারতবর্ষ গড়ার লক্ষ্যে গোটা ভারতবর্ষের মাটিতে ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কাজ করতে চাইছে। একটা বিরাট লড়াই শুরু হয়েছে, যে লড়াইয়ে গরিব মানুষকে শোষণ করতে চাইছে ওরা, গরিব মানুষের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চাইছে। আমরা আমাদের সংগঠনের মূল কথা, সবার হাতে কাজ চাই, সকলের শিক্ষা চাই। আজকে পূর্ব বর্ধমান জেলায় সকলের হাতে কাজ নেই, শিক্ষার পরিবেশ নেই। আপনার বাড়ির ছেলেকে, আমার বাড়ির ছেলেকে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। কেন? কারণ পশ্চিমবাংলায় কাজ নেই, কৃষি ব্যবস্থা চলছে না, কৃষি ব্যবস্থা ভেঙে পড়ছে। এই পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার আসে, তখন বর্গাদার